বি ফ্র্যাঙ্ক, এই ডিফারেন্সিয়েশনটাই আমাদের লাগবে। আমরা লিমিট কেন করেছি? যদি আমি লিমিটের কনসেপ্ট না বুঝতাম তাহলে আমি ডিফারেন্সিয়েশনে ঢুকতেই পারতাম না বা করতেই পারতাম না। কি বললাম? আমরা যদি লিমিটের কনসেপ্ট না জানতাম তাহলে ডিফারেন্সিয়েশনে ঢুকতেই পারতাম না বা করতেই পারতাম না। ক্লিয়ার? আচ্ছা, এই ডিফারেন্সিয়েশনটাই আমাদের মেইনলি লাগবে। দেখো ডিফারেন্সিয়েশনটা প্রথমে ফাইনাইট এন্ড ইনফাইনাইট স্মল ডিফারেন্সের ব্যাপারে একটা কথা আমি বলবো, শোনো ভালো করে। ধরো আমার কাছে একটা লেন্থ আছে x1, সেটা ধরো 5 মিটার, রাইট? আর একটা লেন্থ আছে x2, সেটা ধরো 6 মিটার। তাহলে আমি যদি বলি এর চেঞ্জ ডেল্টা এক্স, এইটাকে বলা হয় চেঞ্জ, ঠিক? আমি এইটাকে বলবো x2 মাইনাস x1, কারেক্ট? এবার বলো তো x2 মাইনাস x1 বলতে আমি এখান থেকে কত লিখবো? 6 মাইনাস 5। বলো 6 মাইনাস 5, এটা কত লিখবো? এই যে 1 মিটারটা, এই 1 মিটারটা ভেবে দেখো ফাইনাইট। আর আমি তো কাউন্ট করতে পারছি 1 মিটারটা, তাই না? তাহলে এই যে ডিফারেন্সটা, এইটা হচ্ছে অ্যালজেব্রিক ডিফারেন্স। অ্যালজেব্রিক ডিফারেন্স যদি হয় তাহলে সেটাকে আমরা কি করতে পারি বলো? কাউন্ট করতে পারি। আচ্ছা, এইখানে আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই। যখনই আমরা কোনো চেঞ্জ লিখি, কোনো একটা চেঞ্জ লিখি, সেটাকে আমরা ডেল্টা দিয়ে ডিনোট করি। সেইটা লিখি ফাইনাল মাইনাস ইনিশিয়াল। মনে থাকবে সব জায়গায়, এটা যেন মনে থাকে। এবার তুমি বলবে দাদা এখানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল কোনটাকে ধরবো, কোনটাকে ইনিশিয়াল ধরবো, কোনটাকে ফাইনাল ধরবো? ইট ইজ প্রেটি অবভিয়াস যে এই জায়গাটায় না, মানে ফাইনাল মাইনাস ইনিশিয়ালটা করা ডিফিকাল্ট, আমরা এটা থেকে এটা করছি। আচ্ছা, এখানে একটা কথা আমি লিখেছি, তোমরা কি দেখেছো? ফাইনাইট, তার মানে এই যে ডিফারেন্সটা, এটা ফাইনাইট ডিফারেন্স। কি বললাম? এই যে ডিফারেন্সটা, এটা হচ্ছে ফাইনাইট ডিফারেন্স, কারেক্ট? এবার শোনো, এবার আমরা ইনফাইনাইটলি স্মল ডিফারেন্সে চলে যাব। এই ইনফাইনাইটলি স্মল ডিফারেন্স মানে হচ্ছে আমি x1 আর x2 যে কোয়ান্টিটি দুটো পাবো, তাদের মধ্যে ডিফারেন্সটা অত্যন্ত কম, যেটা টেন্ডিং টু জিরো। মানে আমি বলতে চাইছি x2 মাইনাস x1 ইজ টেন্ডিং টু জিরো। এবার বলতো x2 মাইনাস x1 টাই তো আমার ডেল্টা এক্স। আরে ভাই, x2 মাইনাস x1 টাই তো আমার ডেল্টা এক্স, ঠিক কি না? সেটাই টেন্ডিং টু জিরো। এইটা যদি টেন্ডিং টু জিরো হয় তাহলে ভেবে দেখো এইটা আর অ্যালজেব্রিক কোয়ান্টিটিতে নেই। কেন? আমি লিমিটের কনসেপ্ট লাগিয়েছি। তাহলে ব্রিজটা পার হয়ে আমি ক্যালকুলাসে ঢুকে পড়েছি। তখন এই টোটাল জিনিসটাকে বলা হয় ডিএক্স, স্মল চেঞ্জ ইন এক্স। ডিএক্স, স্মল চেঞ্জ ইন এক্স। ডিএক্স, স্মল চেঞ্জ ইন এক্স। এই যে স্মল চেঞ্জ, সেটা এক্স এ, আর এই ডি মানে হচ্ছে স্মল চেঞ্জ। এই দুটো সব সময় একসাথে থাকে, ডি এক্স আলাদা নয় কিন্তু। মানে তুমি ধরো কোনো একটা এক্সপ্রেশন পেলে, ওপরে ডিএক্স পেলে আর নিচে এক্স স্কোয়ার পেলে, তুমি এক্স আর এক্স কেটে দিলে, কোনো ভরসা নেই ভাই, রাইট? আনসার মেলানোর জন্য আমরা যা খুশি করতে পারি। ওকে, এটা আমরা করতে পারি না, এটা ইটসেলফ একটা কোয়ান্টিটি, এটা ইটসেলফ একটা কোয়ান্টিটি, কারেক্ট? আচ্ছা, তো ডেল্টা এক্স চেঞ্জ যখন টেন্ডিং টু জিরো লিমিটিং কনসেপ্টে, তখন আসবে ডিএক্স। দেখো তখন আসবে ডিএক্স। তাহলে এবার বলো ফাইনাইট যে ডিফারেন্সটা আর ইনফাইনাইটলি স্মল ডিফারেন্স, এইটা ফাইনাইট ডিফারেন্সটাকে আমরা শুধু ডেল্টা এক্স লিখি, ইনফাইনাইট ডিফারেন্সটাকে ডিএক্স লিখি। বোধহয় মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। ওকে, যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো।
বলো। ইনফাইনাইটলি স্মল ডিফারেন্সটা একদম বলবো। দেখো সেটা হচ্ছে আহ উম, ধরো একটা কার 5 মিটার গেছে, ঠিক? তারপরে খুব কম সময়ে ও সামান্য ডিস্টেন্স মুভ করেছে। তুমি ওই টাইমটা মেজারই করতে পারোনি কত সময়, এত কম সময়। তাহলে ওই কম সময়ে ও যে সামান্য ডিস্টেন্সটা মুভ করেছে সেটাও কম হবে কি হবে না? তার মানে সেই পুরো ডিস্টেন্সটা থেকে আগের যে ডিস্টেন্সটা সেটা যদি আমি মাইনাস করি, যে কোয়ান্টিটিটা থাকে সেটা খুব বড় না ছোট? ছোট। সেটা কি তুমি কাউন্ট করতে পেরেছো বা পারবে? কাউন্ট করতে পারবে? কাউন্ট করতে পারবে? পারবে না। তাহলে সেটাই যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে ডিএক্স। মানে ডিএক্স যে ডিফারেন্সটা, দ্যাট ইউ ক্যান নট কাউন্ট ইট। ঠিক? তুমি কোয়ালিটেটিভলি বলতে পারবে খুব ছোট, কিন্তু তুমি কখনো কাউন্ট করতে পারবে না। বেসিক্যালি এটাই তো ক্যালকুলাসের ফান্ডা। কি বললাম? এটাই তো বেসিক্যালি ক্যালকুলাসের ফান্ডা। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, দেখো এর পরের যে জিনিসগুলো করবো খুব মেকানিক্যাল, আজকের যে জিনিসগুলো হবে। নেক্সট চলে আসছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন। এই ফার্স্ট প্রিন্সিপাল অফ ডিফারেন্সিয়েশন, আচ্ছা মনে আছে লিমিটেড ফার্স্ট প্রিন্সিপাল কি ছিল? ওই লেফট হ্যান্ডে ওই যে ভ্যালু বসিয়ে বসিয়ে, ঠিক? ওটা কিন্তু ফার্স্ট প্রিন্সিপাল ডিয়ার। কিছু মানে করার নেই, ওইভাবেই আমাদের করতে হবে। এবার এর যে ফার্স্ট প্রিন্সিপাল, সেখানে আমাদের ক্যালকুলাস লাগবে, এই সেখানে আমাদের লিমিট লাগবে। ঠিক? দেখো সেটা হচ্ছে আমরা y ইকুয়াল টু এফ এক্স এটা জানি। বলতো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে এক্স। তাহলে বলতো আমি প্রথমে অ্যালজেব্রিক্যালি ভাবার চেষ্টা করছি। যদি এক্স এর সামান্য চেঞ্জ হয় তাহলে ওয়াই এও তো সামান্য চেঞ্জ হবে। হবে কি হবে না? ভাই ইনপুটে যদি চেঞ্জ আসে তাহলে তো আউটপুটেও চেঞ্জ হবে। তার মানে যখন এইটা হয়েছিল তখন এক্স হচ্ছে আমার ইনপুট। এবার বলতো বাই এনি মিনস ইফ আই হ্যাভ এক্স প্লাস ডেল্টা এক্স ইজ মাই ইনপুট। আই রিপিট, এক্স প্লাস ডেল্টা এক্স ইজ মাই ইনপুট। তাহলে ইনপুটে চেঞ্জ হয়েছে কি হয়নি? সেটা রিফ্লেক্ট করবে কোথায়? ওয়াই এ। আউটপুটে ডেফিনেটলি রিফ্লেক্ট করবে। তাহলে বলতো সেখানে ওয়াই কি হবে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ঠিক? আর এইখানে আমি কি লিখবো? এফ। মাথার উপর দিয়ে চলে গেল। দেখো দেখো দেখো, এটা কি বুঝতে পারছো যে দেখো দেখো দেখো, ইনপুটে যদি এক্স থাকে তাহলে আউটপুট হবে এফ এক্স বা ওয়াই। যদি ইনপুটে এক্স প্লাস ডেল্টা এক্স থাকে তাহলে আউটপুট কি হবে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। মানে ওয়াই ও এই এটা আসার কথা, রাইট? আচ্ছা, নেক্সট মিলিয়ন ডলার কোয়েশ্চেন, এই যে ডিফারেন্সিয়েশন যে আমরা হেডিংটা দিলাম, এর আন্ডারে আমরা কি করি? লিমিটে তো আমরা দেখলাম যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে একটা লিমিটিং ভ্যালু ক্যালকুলেট করি। এই ডিফারেন্সিয়েশনে বেসিক্যালি কি করি? এবার শোনো, ডিফারেন্সিয়েশনে বেসিক্যালি আমরা একটা রেট বার করতে চাই, রেট। সেটা দুটো জিনিসের চেঞ্জের রেশিও, রাইট? যেটাকে ভালোভাবে বলা হয় ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। কি বললাম? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। আই রিপিট, ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, রাইট? আচ্ছা, তার মানে আমরা এটা বুঝতে পারলাম যে আমরা কি বার করি। কি বললাম? ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। এবার শোনো, আমরা বেসিক্যালি দেখতে চাই যে এক্স এ যদি সামান্য চেঞ্জ হয় তাহলে ওয়াই এও তো সামান্য চেঞ্জ হবে। তাহলে ওয়াই এর চেঞ্জ বাই এক্স এর চেঞ্জ, এই রেশিওটা বার করতে চাই। তোমরা ওটা বুঝতে পারো? বেসিক্যালি আমরা কি বার করতে চাই? দেখো, আমরা বার করতে চাই ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স। কারেক্ট? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স এটা আমরা বার করতে চাই। ঠিক? এইটাকেই আমরা বলবো, দেখো ডেল্টা এক্স কি? চেঞ্জ ইন ওয়াই। এটা কিন্তু শুধু ওয়াই নয়, যখন আমি ডেল্টা লিখেছি সেখানে আমাকে কি বলতে হবে? চেঞ্জ। এটা কি চেঞ্জ ইন ওয়াই? আর নিচেরটা কি? এর রেশিওটা আমরা বার করতে চাই। মাত্রা বুদ্ধি গেল। এবার
তাহলে তুমি বলবে ভাই এটা তো অ্যালজেব্রিক কোয়ান্টিটি। আরে ভাই এটা তো অ্যালজেব্রিক কোয়ান্টিটি, তাই না? তো এখানে ক্যালকুলাস কোথায় এলো? এবার এই যে রেশিওটা আমরা বার করতে চাই, এটা ক্যালকুলাসে বার করতে চাই, তাহলে ক্যালকুলাসে যদি হয় তাহলে চেঞ্জগুলো খুব বড় হয় না ছোট হয়? শাবাশ। ক্যালকুলাসে যদি বার করতে চাই তাহলে চেঞ্জগুলো খুব বড় হয় না ছোট হয়? শাবাশ। তার মানে তার মানে এবার বলো তো, এই অ্যানালজি থেকে যে যদি আমি এক্স এ এক্স প্লাস ডিএক্স হয়, এই চেঞ্জটা ক্যালকুলাস চেঞ্জ খুব কম, তাহলে বলো তো ওয়াই এ আমার কি চেঞ্জ হবে? তাই কেন? একদম। তাহলে আমি এখান থেকে তো এখানেও আমি বলতে পারি এক্স এ যদি ক্যালকুলাস চেঞ্জ হয় তাহলে ওয়াই এও ক্যালকুলাসেরই চেঞ্জ হবে। মানে এরকম তো কখনো হতে পারে না এখানে ক্যালকুলাস হলে এখানে অ্যালজেব্রিক হতে পারে না। এবার আমি এইটাই চলে আসছি, এটাই বলো তো, একটু আগেই তোমাদের আমি বললাম ডেল্টা এক্স যখন টেন্ডিং টু জিরো হয় সেটাকে আমি কি বলি? রাইট। এই যে যখন আমি টেন্ডিং টু সাইন এনেছি, এটা লিমিটের কনসেপ্ট, তাহলে এখানে আমি লিমিটের কনসেপ্ট লাগাচ্ছি। আমি লিমিটের কনসেপ্ট কি লাগাচ্ছি দেখো, লিখতে পারি লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো। আচ্ছা বলো তো ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো হলে নিচের কোয়ান্টিটিটা কি তৈরি হবে? ক্যালকুলাস টার্ম হবে কি হবে না? সেটার ভ্যালু কত হবে? ডিএক্স। সেটার ভ্যালু কত হবে? ডিএক্স। আচ্ছা এ যদি ডিএক্স হয় তাহলে এ কি হবে? শাবাশ। তার মানে তোমার চোখের সামনে যেটা, এইটা হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন করা, এইটাকে বলে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট বা ডেরিভেটিভ বা ডিফারেনশিয়াল কি বলে ডিফারেন্সিয়েশন করা। অনলাইন স্টুডেন্টস আমরা কি বুঝতে পারছি জিনিসপত্রগুলো? হ্যাঁ স্যার। হ্যাঁ একদম। এখনো নিউটনের আসল ফর্মুলাটা আসেনি, এখনই আসবে। এগুলো সব নিউটন ডেভেলপ করেছেন, এগুলো সব নিউটন ডেভেলপ করেছেন। আচ্ছা এবার শোনো, তার মানে আমাদের চোখের সামনে যে জিনিসটা সেটাই হচ্ছে ডিফারেনশিয়াল কোএফিসিয়েন্ট। এবার এর অনেকগুলো নাম আছে, আমি এখানে সেই নামগুলো দিয়ে দিয়েছি এখানটাতে, বিভিন্ন নামে এটাকে ইয়ে করা হয়। ঠিক আছে, এবার দেখো, এবার আমাদের ফার্স্ট প্রিন্সিপালটা আমাকে ডিরাইভ করতে হবে। সেই ফার্স্ট প্রিন্সিপালটা কি বলছে দেখো, ফার্স্ট প্রিন্সিপালটা বলছে এইখান থেকেই দেখো, ডিওয়াই বাই ডিএক্স। আচ্ছা এইখানে আমি বলতে পারি লিমিট ডেল্টা এক্স টেন্ডিং টু জিরো দিয়ে এর তলায় কি আছে বলো, আর ওপরে কি আছে? ডেল্টা ওয়াই। আচ্ছা বলো তো, এইটাকে আমি এক নাম্বার ইকুয়েশন বলছি, এইটাকে আমি এইটাকে আমি দু নাম্বার ইকুয়েশন বলছি। আমি কি করছি, দু নাম্বার থেকে এক নাম্বারকে মাইনাস করে দিচ্ছি। তাহলে দেখো দু নাম্বার থেকে আস্তে আস্তে দু নাম্বার থেকে এক নম্বর যদি মাইনাস করে দিই ওয়াই ওয়াই কেটে যাবে। যদি ওয়াই ওয়াই কেটে যায় তাহলে দেখো তো এটা আসে কিনা, ডেল্টা ওয়াই ইকুয়াল টু এক্স এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস, দেখো তো ঠিক লিখেছি কিনা। তার মানে এইবার এইখানে আমি এটা লিখতে পারি, লিখতে পারি। তার মানে তোমার চোখের সামনে যে বড় মতো ইকুয়েশনটা, সেটাই পৃথিবীর ইতিহাসের ওয়ান অফ দা ইম্পর্টেন্ট ইকুয়েশন ডিয়ার। অনেকে মনে মনে ভাবছে স্যার আমাদের এত কেন টর্চার করছে, এতদিন তো ভালোই ছিলাম। সেটা কি লাগে স্যার? লাগবে ভাই, এটা লাগবে, অলরেডি লাগছে আমার। আই আই যেতে তো লাগবে না, এটা লাগবে লাগবে লাগবে। ভেরি গুড।
এর উপরেই পুরো বেস করে রয়েছে। বলছে 9-10 কত ভালো ছিল, কি সুন্দর সুন্দর ছোট ছোট জিনিস করতাম। হ্যাঁ, ওফ, সেই একটা 5 পাতা চ্যাপ্টার 10 দিন ধরে করে যাচ্ছি, গুরুজি করে যাচ্ছি, ঠিক তাই না? কিছু লেখা নেই, নাও পড়ে যাচ্ছি। আচ্ছা, এইটা তোমার চোখের সামনে যেটা, এটাই হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। আচ্ছা, এটা তোমরা মার্ক করে রাখো, দুর্দান্ত ইকুয়েশন। আচ্ছা, এবার একটা কথা বলি, বলো তো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? ওয়েট, এটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এক্স, ঠিক। আর ডেল্টা এক্সটা কি? তার চেঞ্জ। কিন্তু এইটাতে যখন লিমিট কনসেপ্ট এসছে, যেটাকে আমরা টেন্ডিং টু জিরো করি, সেটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? তার মানে এইখানে এখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? নট এক্স। ডেল্টা এক্স ইজ এ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক কি না? তার মানে আমরা এইটাকে আরেকটু ইজি ভাবে লিখি, ডেল্টা এক্সটা লিখি না। কেন ডেল্টা এক্সটা লিখি না? কারণ এখানে এক্স আর ডেল্টা এক্স থাকলে আমরা কনফিউজড হয়ে যাই। সেই কারণে এইটাকে আরেকটা শর্ট ফর্মে লেখা হয়, যেখানে এইচ দিয়ে লেখা হয়। কি লেখা হয় দেখো, ডিওয়াই বাই ডিএক্স, সেম জিনিস, লিমিট এই ডেল্টা এক্স এর জায়গায় এইচ টেন্ডস টু জিরো। তাহলে আমরা ডেল্টা এক্স এর জায়গায় কন্ট্রোল এইচ করবো। তোমরা কি জানো কন্ট্রোল এইচ মানে কি? শর্টকাট, রিপ্লেস করে। রিপ্লেস, আরে শর্টকাট মানে তোমার কম্পিউটারে এক্সেলে কন্ট্রোল, কন্ট্রোল সি মানে তো জানি কপি, কন্ট্রোল ভি পেস্ট। সেরকম কন্ট্রোল এইচ মানে তুমি একটা ওয়ার্ড কে রিপ্লেস করে দিতে পারবে। কন্ট্রোল এইচ এক্সেল, যে কোনো জায়গায়, এক্সেল, নোটপ্যাড, এনি ডকে। এবার দেখো, তুমি যেসব জায়গায় ডেল্টা এক্স আছে সেসব জায়গায় কি করবে? এইচ লেখো, এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এইটা হচ্ছে আমার ওয়ার্কিং ফর্মুলা। ये वाला है मेरा वर्किंग फॉर्मूला, একদম। এই ফর্মুলাটা কিন্তু গাতাতে হবে। আচ্ছা, এবার এই ফর্মুলা দিয়ে এবারে আমরা কিছু ফাংশনের ডেরিভেটিভ করব। এবার শোনো, এইটা মানে আমি কি বললাম? এটা মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। লিখে রাখতে পারো, ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, or derivative of y with respect to x, or differential coefficient। যে যে নামে ডাকে, কি বললাম? যে যে নামে ডাকে, ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট, ডিফারেন্সিয়েশন অফ এক্স, এই ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, আর ডেরিভেটিভ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। এবার পরের পেজে বেসিক্যালি এইখানে না আমি, হ্যাঁ, এগুলোকে কি কি নামে ডাকে সেই একটা আমি ইয়ে করে দিয়েছি, সেটা তোমরা পরে দেখে নিও, এটা থাকবে। এইটাকে না, এইটাকে দেখো দেখো দেখো, এই যে এফ, এইটাকে এফ ড্যাশও বলে। এই একটা ড্যাশ মানে একবার ডিফারেন্সিয়েশন, যদি এর উপরে দুটো ড্যাশ থাকে তাহলে ডাবল ডিফারেন্সিয়েশন, রাইট? আচ্ছা, এই মুহূর্তে বা এই ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশন কি এবং ডিফারেন্সিয়েশন কিভাবে করা হয় সেইটা পড়াচ্ছি। আমি কিন্তু এর অ্যাপ্লিকেশন পড়াচ্ছি না, এর অ্যাপ্লিকেশন আমাদের লাগবে থ্রু আউট ফিজিক্স। আমি তো আজকে আর নেক্সট দিনে শুধু প্রসেসটা করাবো যে কিভাবে করা হয়, কিন্তু কোথায় করা হয় এটা কিন্তু থ্রু আউট আমার ফিজিক্সে লাগবে। প্রথম চ্যাপ্টার থেকে লাগবে, 1D কোশ্চেন থেকেই লাগবে, রাইট? আচ্ছা, এবার শোনো, এবার আমি তোমাদের, দেখো আমি তোমাদের আহ চারটে, এই যে এখানে তোমরা পেয়ে যাবে ডিভাই বাই ডিএক্স কি বলে, ফলে তোমাদের আমি চারটে ভ্যালু বার করতে দেব, মানে চারটে ডিফারেন্সিয়েশন করতে দেব।
সেই চারটে ডিফারেন্সিয়েশন তোমরা আমি যে ফার্স্ট প্রিন্সিপাল বলেছি এই ফার্স্ট প্রিন্সিপাল থেকে করতে হবে ঠিক ফার্স্ট y ইকুয়াল টু x সেকেন্ড y ইকুয়াল টু x স্কয়ার থার্ড y ইকুয়াল টু e টু দি পাওয়ার x যারা যারা ডিফারেন্সিয়েশনটা জানো তারা এটা শর্টকাটে বার করতে পারবে বাট আই ডোন্ট ওয়ান্ট টু ক্যালকুলেট ইট বাই শর্টকাট আমি এখানে শর্টকাট দিয়ে তোমাদের বার করতে চাইছি না আমি চাইছি তোমরা ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে করো যেখানে লিমিট লাগবে আই রিপিট তোমরা ফার্স্ট প্রিন্সিপাল ইউজ করে করো যেখানে লিমিট লাগবে সবাই বুঝে বুঝে করবে আই রিপিট সবাই বুঝে বুঝে করবে অঙ্ক করতে হয় সেরকম এখানে খুব একটা থাকবে না চেন রুলের পর থেকেই থাকবে ইমিডিয়েটে থাকবে না ইমিডিয়েটলি এইগুলোই আস্তে আস্তে করাবো হ্যাঁ আজকেই চেন রুল শেষ করবো এগুলো থাকবে বাট পিওয়াইকিউ কিন্তু থরলি করবে আমি তোমাদের এখনো ডিপিপি দিইনি ডিপিপি আমি দিয়ে দেবো আচ্ছা একটাও হয়েছে এই প্রসেস ছাড়া বলে না এই প্রসেস আমি মানে অরিজিনাল প্রিন্সিপাল থেকেই চাইছি জলদি করো আমাদের কি একটাও হয়েছে ভেরি গুড আমি ফার্স্ট প্রিন্সিপাল থেকে তোমাদের ক্যালকুলেট করাতে চাইছি ফার্স্ট প্রিন্সিপাল থেকে তোমাদের ক্যালকুলেট করাতে চাইছি আচ্ছা দেখো হ্যালো 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 আমি করে দেখাচ্ছি আগে আমি তিনটেই করে দেখাবো তারপরের গুলো কিন্তু তোমাদের করতে হবে আমি প্রত্যেকটা করে দেখাচ্ছি সবাই দেখো খুব ইজি সবাই দেখো সবাই দেখো দেখো ফার্স্ট এরটা দেখো আমাকে বার করতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স আচ্ছা এবার বলো এটাই আমার এফএক্স না তাই না আচ্ছা বলো তো এফ এক্স প্লাস এইচ কি হবে আমি এই এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ বসাবো তাহলে এটা লিখবো তাই তো এবার শোনো এবার আমাদের ডেফিনেশন কি বলছে এই যে এক্ষুনি আমি যে এইটা লিখলাম না এটাই হচ্ছে ডেফিনেশন দেখো ওটাই আমি ওখানে গিয়ে লিখছি কি লিখছি দেখো dy by dx শোনো লিমিট h টেন্ডিং টু 0
এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই, দেখো তো ঠিক লিখেছি কিনা। এবার মন দিয়ে শোনো, এফ এক্স প্লাস এইচ কত, তাহলে লেখো লিমিট এইচ টেন্ডস টু জিরো, এক্স প্লাস এইচ এর জায়গায় লেখো এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স, মানে মাইনাস ডিভাইডেড বাই, রাইট। আচ্ছা, এবার তোমরা বলো তো লিমিট এইচ টেন্ডস টু জিরো, হ্যালো, এইচ টেন্ডস টু জিরো, এইটা এইটা কাটছে, আবার এইচ এইচ কাটছে, তার মানে এখানে আসছে ওয়ান। এবার শোনো, এই ওয়ান এর সাথে এইচ এর কোনো ইনভলভমেন্ট নেই, তাহলে এইচ এর কোনো ছেড়খানি করবে না, রাইট। ও যেরকম আছে সেরকমই থাকবে, কারণ এটা একটা কনস্ট্যান্ট, এইচ এর সাথে ইনভলভমেন্ট নেই, তার মানে এর ভ্যালু কত হবে, ওয়ানই হবে। না, এখানে এইচ থাকুক না, এইচ তো ওর ওর কোনো মানে কিছু করতে পারবে না, কারণ ও এইচ এর উপর ইনভলভই নেই। এই তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার এই প্রবলেমটাই দেখি তো কে কে করতে পারো। দেখো এই প্রবলেমটাও না আমি সেম এই যে এই ফর্মুলাটা কাজে লাগাবো, এই ফর্মুলাটা কাজে লাগাবো। তোমরা আমাকে বলো তো, আচ্ছা এই তোমরা আমাকে বলো তো, এফ এক্স হচ্ছে, এই এদিকে শোনো, এক্স স্কোয়ার, বলো তো এফ এক্স প্লাস এইচ কি হবে, সেটা হবে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। কেন এক্স প্লাস এইচ হোল স্কয়ার? ঠিকই তো লিখেছি। এক্স প্লাস এইচ হোল স্কয়ার হবে, এক্স প্লাস এইচ হোল স্কয়ার। এমনি কনফিউজ, আর কি করছেন কিছু বলতে পারছি না। আচ্ছা এরকম হবে না, না প্লাস এক্স এইচ লিখে তাই হোল করব। দেখো দেখো দেখো, এইখানে এটা এইখানে যেটা থাকবে সেইটা স্কোয়ার হয়ে যাবে, এইখানে যেটা থাকবে সেইটা স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা কি হবে 2xh, ড্যামেজ কন্ট্রোল। আচ্ছা বেসিক্যালি এটা দেখো, বেসিক্যালি এটা এটা কি হবে বলো, x প্লাস এইচ হোল স্কোয়ার। এবার তো তোমাদের পারা উচিত, এবার তো তোমাদের পারা উচিত, তাহলে এইখান থেকে বলো লিমিট h টেন্ডস টু জিরো। আচ্ছা এবার তোমরা আমাকে বলো তো h টেন্ডস টু জিরো করার পরে আমরা কি করব। আচ্ছা এই প্রথমে x f x প্লাস এইচ বসাবো, শুভম বুঝতে পারছো, x প্লাস এইচ বসাবো, বসাচ্ছি, সেটা কি হবে এক্স স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার প্লাস 2xh, তাই তো। এইটা তো x, এইটা আরে এই ফর্মুলাটা দেখো এইটা, আর fx কত x স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই এইচ। এবার দেখো এইটা এইটা কাটছে, এবার লিমিট এইচ টেন্ডস টু জিরো, এখানে এইচ কমন নেবে, হ্যাঁ এইচ টেন্ডস টু 0 আছে তাহলে মানে হ্যাঁ ঠিক ঠিক ঠিক। এবার দেখো এখানে যদি আমি এইচ কমন নিই, এইচ প্লাস 2x, হ্যালো, ডিভাইডেড বাই এইচ, রাইট। এইচ এইচ কাটলো, এবার এই এইচ যদি টেন্ডিং টু জিরো হয় তাহলে এর ভ্যালু হবে 2x। এই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই পারছি না, এই বেসিক জিনিসগুলো কিন্তু আমরা অনেকেই পারছি না, এটা কিন্তু আমাদের পারা উচিত। কোনটায় না, ex হবে, আচ্ছা লাস্টেরটা, হে বন্ধুগণ লাস্টেরটা কে কে পারোনি, বলে কেউ পারেনি, 0/0 চলে এসেছে, রাইট। ইনফিনিটি বাই ইনফিনিটি, 0/, যত রকম আনডিফাইন্ড হয় সব চলে এসেছে। আচ্ছা দেখো সবাই দেখো, এই এটা মানে কত
এফ এক্স। আচ্ছা বলো তো এফ এক্স প্লাস এইচ কি হবে? ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আচ্ছা এটা মানে তো ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ, তাই কি নেই? আরে ভাই এটা মানে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার। আচ্ছা এবার লিমিট এইচ টেন্ডস টু জিরো, নিচে কি আসবে? ওপরে থাকবে এইটা ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এইচ মাইনাস এফ এক্স ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা এবার আমি যদি ই টু দি পাওয়ার এক্স কমন নিই, ভালো করে শোনো, লিমিট এইচ টেন্ডস টু জিরো, দেখো ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিই তাহলে ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ। আচ্ছা এবার বলো এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এইচ। এখানে আছে এক্স, এই এইচ একে কোনো ছেড়খানি করবে না, ঠিক? তার মানে এর রেসপেক্টে এই জিনিসটা কনস্ট্যান্ট, তাহলে সেটা কমপ্লিটলি বাইরে বেরিয়ে আসবে। তার মানে আমি লিখতে পারি লিমিট এইচ টেন্ডস টু জিরো, এর এ পাশে লিখছি ই টু দি পাওয়ার এক্স, বাইরে বেরিয়ে এসছে লিমিটেড, এইটা ই টু দি পাওয়ার এইচ মাইনাস ওয়ান বাই এইচ। হ্যালো? আচ্ছা এই জিনিসটা কি মনে পড়ছে এই জন্মে কোথাও একটা দেখেছিলাম? এই জন্মে কোথাও একটা দেখেছিলাম। সিরিজে রাখো, শর্ট টার্ম মেমোরি লস এক্ষুনি করেছো। আমি তো বললাম সিরিজ চেক করে দেবো, এটা আমি বার করেছিলাম ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এক্স টেন্ডস টু জিরো, এক্স এর জায়গায় এইচ দিয়ে রিপ্লেস করো, এটার ভ্যালু কত আসছে? সাবাশ। তাহলে এটা কত হবে? ই টু দি পাওয়ার এক্স। এই তিনটে কি ফার্স্ট প্রিন্সিপল থেকে বার করেছি, বোঝা গেছে? এবার তোমরা আমাকে কোশ্চেন করতেই পারো এক্সামে যখন আমাদের ক্যালকুলাস দিয়ে প্রবলেম আসবে যেখানে ডিফারেন্সিয়েশন করতে হবে, তখন কি আমাকে এরকম বড় বড় করে নিতে হবে? মানে ডিফারেন্সিয়েশন করার আগেই তো ভুল করবো, যেতেই পারবো না আসলে অঙ্কে, ঠিক? আচ্ছা তোমাদের জন্য শর্টকাট আছে, ওয়েট করো, সেই শর্টকাট দিয়ে ডিফারেন্সিয়েশনটা আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। সেই সব শর্টকাট এভরিথিং আসে এই ফার্স্ট প্রিন্সিপল থেকে, শর্টকাট এভরিথিং আসে হচ্ছে ফার্স্ট প্রিন্সিপল থেকে, ঠিক? আচ্ছা এই তিনটে করার পর এবারে আমি তোমাদের একটা প্রবলেম দিচ্ছি, দেখি তো এটা কে পারে। আচ্ছা এফ এক্স এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, অনেকে পেন দেখে দিয়েছে, আউট অফ কোর্স। ডিফারেন্সিয়েশন ইউজ করে নাকি ফার্স্ট প্রিন্সিপল? ফার্স্ট প্রিন্সিপল থেকে ভাই, ফার্স্ট প্রিন্সিপল থেকে। তোমার একটা পেন নিচে হাবুডুবু কাটছে। ও হবে না, কমাবে কমাবে টেম্পারেচার বাড়লে যা বাড়াবি করে টেম্পারেচার তো বাড়াবি স্যার আপনি বুঝতে পারছেন মেয়ে তো মনের ভেতরে আচ্ছা এইটা কি হবে? স্যার করবেন স্যার এক সেকেন্ড না স্যার ট্রাই করছি ইটস আ নাইস কোয়েশ্চেন, দেখি কে কে পারে। স্যার ট্রাই করছি স্যার করবেন আনছিস কেন এটা কি বলছেন ভাই इसने नया कहना ब्रेड तो हमने बाहर रख हाथ भी ना ফার্স্ট প্রিন্সিপল থেকে আমাকে করে দিতে হবে। স্যার অত নিউমেরিক ফর্মুলা লাগিয়ে বলতে হবে না না না, আরে বাবা ফর্মুলা লাগিয়ে তো সবাই করতে পারবে।
তোমরা কোথায় ইউনিট? আমি ইউনিট আছে, আমি নিট 5 বছর দিয়েও পাবো স্যার। 2x ইনটু e। হ্যাঁ ঠিক আছে, আমি করেছি স্যার। 2x ইনটু e টু দি পাওয়ার। না, দুটো বলে আছে, দুটো টার্ম থাকবে। তোমার কি একটা টার্ম আসছে নাকি? হ্যাঁ দুটো আর কথা আছে, দুটো টার্ম আসছে কথা। থ্যাংক ইউ ব্রো। আই ফরগট ইট ম্যান। আচ্ছা ভাই, আজকে একটা প্রবলেমও নিজে নিজে করতে পারোনি। এ ভগবান, একটা প্রবলেমও নিজে নিজে করতে পারোনি। শেষের দিকে করা। এই, এখন তো ট্রেলার চলছে, আসলি মুভি তো শেষে আছে। ফর্মুলা ইউজ করে ডিফারেন্স নো ফর্মুলা। যদি ফর্মুলা ইউজ করি 2x e টু দি পাওয়ার x আসছে, আর কোন অ্যান্সার না, x স্কয়ার ex আসবে, তাই না? x স্কয়ার ex আসবে। দুটো নাম আসবে না, e টু দি পাওয়ার x 2x একটা আসবে, আর একটা আসবে x স্কয়ার e টু দি পাওয়ার x। তোমরা স্যার ফোন করো, এই করেছি। আমি বুঝতে পারছি সৌম্যজিৎকে আমাকে ফোন করতে হবে যে তোমার স্টুডেন্টরা যা খেল দেখাচ্ছে ইন্টারসে। আচ্ছা শোনো, যেটা বলছি দেখো, এই প্রথমে এক্সপ্যানশন করো। এক্সপ্যানশন বলতে fx fx প্লাস h, তারপরে একটু কমন নিতে হবে। একটা টার্ম এরকম হবে, এটা একটা টার্ম হবে, এরকম আরেকটা টার্ম হবে। একটা টার্ম হবে না, আরেকটা টার্ম হবে। দেখি দেখি, একটা তো ছেড়ে যাচ্ছে, একটা টার্ম ডুবে যাচ্ছে, বাস ডুবে যাচ্ছে না। ভেরি সিম্পল কোয়েশ্চেন। e to the power x into x square plus 2x হবে। আরেকবার বলো। e to the power x into x square plus 2x। e to the power x into x square plus 2x, yes, that is the answer. এটা কে বলবে? আমি ওই নির্দিষ্ট একটা প্রবলেমও পাচ্ছ না। স্যার আমি না এগুলো যা পারি না। ইউনিট আমি করে দেব। হ্যাঁ, ডিফারেন্সিয়েশনের শর্টকাট তো সবাই করবে, কিন্তু আচ্ছা দেখো, এই সিরিজের এটাই লাস্ট প্রবলেম। সত্যি কথা বলতে এই যে প্রবলেমটা আমরা করছি, এটা ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে করছি। ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে আমাদের খুব একটা করতে হবে না, তোমাদের ম্যাথমেটিক্সে গিয়ে করতে হবে, কিন্তু ফিজিক্সে আমার লাগবে না। আমার যেটুকু লাগবে সেটা শর্টকাট দিয়ে করবো, কিন্তু এইটা করাটা জরুরি। আচ্ছা বলো তো, এফ এক্স প্লাস এইচ কি হবে? এক্স প্লাস এইচ হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। আচ্ছা আস্তে আস্তে, আচ্ছা এইটাকে আমি লিখতে পারি, দেখো এই দেখো তো এটা লিখতে পারি কিনা, সবাই দেখো, দুর্দান্ত। এবার আমাকে কি বার করতে বলেছে? এই আমাকে কি বার করতে বলেছে? dy বাই dx বার করতে বলেছে। এই হ্যালো, dy বাই dx বার করতে বলেছে। আচ্ছা dy বাই dx যদি বার করতে বলে, তাহলে লিমিট h টেন্ডস টু 0 divided by h x plus h whole square e to the power x e to the power h minus কি হবে? এটা x স্কয়ার e to the power x, ঠিক কি না? এবার এই অবধি করে আমাদের কলম আটকে গেছে, আর এই অবধি পাচ্ছি না। তাহলে অনেকে তো এই অবধি হতে পারবে, অনেকে তো dy বাই dx করে রেখে দিয়েছে। আচ্ছা এবার দেখো, লিমিট h টেন্ডস টু 0, নিচে h টা বসাও। এবার এইটাকে আমি একটু এক্সপ্যান্ড করে দিচ্ছি। এইটাকে যদি আমি এক্সপ্যান্ড করি তাহলে আসছে
এক্স স্কোয়ার প্লাস 2xh, হ্যাঁ কমন নেওয়াই যাবে, যাবে 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 ইনফ্যাক্ট হ্যাঁ কমন নিলে সুবিধা হবে, ঠিকই বলেছো। আচ্ছা দাঁড়াও 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 ইজি ইজি, এক্স স্কোয়ার প্লাস দাঁড়াও দাঁড়াও 2xh প্লাস h স্কোয়ার ইনটু e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার h মাইনাস x স্কোয়ার e টু দি পাওয়ার x। আচ্ছা আস্তে, এইদিকে e টু দি পাওয়ার x রয়েছে, এইদিকে e টু দি পাওয়ার x রয়েছে, এইটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল h, তাই না? তাহলে h এর সাথে এই x এর কোনো সম্পর্ক নেই, তাহলে আমি কমন নিতে পারি, তাহলে আমি e টু দি পাওয়ার x কে বাইরে বার করে আনতে পারি। তার মানে দেখো আমি যদি এই পাশে বাইরে বার করে আনতে পারি e টু দি পাওয়ার x, আস্তে লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা এবার দেখো হ্যালো 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 e টু দি পাওয়ার, আচ্ছা x কে আমি যদি বার করে আনি x স্কয়ার e টু দি পাওয়ার h, x স্কয়ার e টু দি পাওয়ার h প্লাস 2xh e টু দি পাওয়ার h প্লাস h স্কয়ার e টু দি পাওয়ার h মাইনাস x স্কয়ার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো তো আমি ঠিক করেছি কিনা, তাই তো? আচ্ছা এবার শোনো, আমি না এইটাকে আর এইটাকে একসাথে নিচ্ছি, নিলে e টু দি পাওয়ার x, দেখো দেখো লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা এইটাকে এইটাকে যদি একসাথে নিই তাহলে x স্কয়ার কমন নেব, নিলাম x স্কয়ার কমন, তাহলে কি লিখবো e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। ঠিক, বাকি কি থাকলো এইটা আর এইটা, দেখো বাকি কি থাকলো এইটা আর এইটা। আচ্ছা এবার এই তো ই টু দি পাওয়ার এক্স সবারই বাইরে, দেখো ই টু দি পাওয়ার এক্স তো সবারই বাইরে, প্লাস লিমিট এইচ টেন্ডস টু 0। এবার এইটা আর এইটা, এই দুটো থেকে কি কমন নিতে পারি? এমন কিছু কমন আমি নিতে পারি না, ই টু দি পাওয়ার, সরি 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 সরি, বলো ই টু দি পাওয়ার এইচ এন্ড শুধু এইচ কমন নিতে পারি, তাই না? এই যে, তাই না? তাহলে এখানে কি থাকে এইচ, আর এখানে কি থাকে থাকে, আর নিচে কি আছে? আচ্ছা বন্ধুগণ, হ্যাঁ দুটো লিমিটকে ভেঙে দিলাম, হ্যাঁ মানে আমি বেসিক্যালি এই আস্তে আস্তে এইটাকে এইটাকে একটা পেয়ার করেছি আর এইটাকে একটা পেয়ার করেছি, দুটো আলাদা আলাদা নিয়ে নিয়েছি। ওকে এবার বলো এই এক্স স্কোয়ার কনস্ট্যান্ট না ভেরিয়েবল? কনস্ট্যান্ট, কারণ এখানে তো এইচটা ভেরিয়েবল, তাহলে বাইরে বেরিয়ে আসবে। তাহলে তাহলে ও যদি বাইরে বেরিয়ে আসে তাহলে দেখো ই টু দি পাওয়ার এক্স তো থাকবেই, তাহলে এইটাই থাকবে এক্স স্কোয়ার, এইটা কি হবে লিমিট, ভেরি গুড, h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h মাইনাস 1 বাই h। দেখো রাইট, প্লাস এই প্লাস h কাটবে, কাটলো, এবার লিমিট h টেন্ডস টু 0 e টু দি পাওয়ার h প্লাস 2x। এবার বলো, এবার তোমরা বলবে এই ভ্যালুটা কত, আর এখানে h এর ভ্যালু যদি 0 পুট করি এর ভ্যালু 1 আর এর ভ্যালু 0, কত আসছে? তার মানে কি আসছে e টু দি পাওয়ার x x স্কয়ার প্লাস
This is the final answer. পাবো মানে বেসিক্যালি লিমিট গুলোকে আমি সেপারেট সেপারেট করে নিয়েছি শুধু হ্যাঁ করা যাবে এটার সাথে এটা লিমিট বসালাম এটার সাথে এটা এটার সাথে এটা এটার সাথে এটা সবগুলোর সাথে আমি আলাদা আলাদা লিমিট দিতে পারি ঠিক আছে ঠিক আছে এরকম হ্যাঁ কোনো তাতে কোনো অসুবিধা আচ্ছা এই অবধি কি বোঝা গেছে আচ্ছা দেখো দেখো এইখানটায় আমি তোমাদের ফার্স্ট প্রিন্সিপাল থেকে আরেকটা প্রবলেম করতে দেব লাস্ট ফার্স্ট প্রিন্সিপাল থেকে এই আছে y ইকুয়াল টু sin x কেউ করতে পারবে এটা That's it. x ইকুয়াল টু sin x ফার্স্ট প্রিন্সিপাল থেকে আমাকে x ইকুয়াল টু sin x করে দেখাও ফার্স্ট প্রিন্সিপাল থেকে x ইকুয়াল টু sin x করে দেখাও হ্যাঁ সরি y ইকুয়াল টু sin x তাহলে আমাকে ডিফারেন্সিয়েট করে দেখাতে হবে যে কি হচ্ছে আচ্ছা বলো তো fx ইকুয়াল টু sin x হ্যালো f x প্লাস h কি হবে sin x প্লাস h ঠিক এবার এইটা মানে হচ্ছে sin x cos h প্লাস cos x sin h আরে ভাই sin a প্লাস b ফর্মুলায় আমি ভেঙে নিয়েছি এর মানে যদি আমি ফার্স্ট প্রিন্সিপাল বসাই লিমিট h টেন্ডিং টু 0 f x plus h minus fx divided by h সেখান থেকে লিমিট h টেন্ডিং টু 0 h এবার এই জায়গাটা আমি বসাবো এইটা আচ্ছা বেসিক্যালি দেখো তো এই সবাই দেখো এইটা থেকে আমাকে এইটা মাইনাস করতে হবে না তাই না তার মানে এইটার sin x আছে এখানে sin x আছে কমন নিতে পারি তাহলে দেখো আমি এটা লিখতে পারি কিনা এই দেখো তো এটা লিখতে পারি কিনা এবার বলো এবার আমি এখানেও তো দুটো টার্ম আছে এই একটা টার্ম আর এই একটা টার্ম এবার এটাকে আমি যদি ভেঙে নিই দেখো এটাকে যদি আমি ভেঙে নিই তাহলে এই sin x টা এই এখানে h ভেরিয়েবল তাহলে sin x টা বাইরে বেরিয়ে আসবে তাহলে ভেতরে কি থাকবে দেখো লিখছি sin x লিমিট h টেন্ডিং টু 0 cos h minus 1 by h এই যে এইটা প্লাস প্লাস নাও এক মিনিট লিমিট h টেন্ডিং টু 0 আচ্ছা একটা জিনিস করো এই এখানে cos h টা তো কনস্ট্যান্ট তাহলে বাইরে বেরিয়ে আসবে প্লাস cos x লিমিট
h tends to 0 sin h by আচ্ছা তোমরা আমাকে বলতে পারবে এইটার ভ্যালু কত পেয়েছিলাম? চেক করে দেখো, আমরা আজকে ক্যালকুলেট করেছি। এইটার ভ্যালু 0 পেয়েছিলাম। বলতে পারবে এইটার ভ্যালু কত পেয়েছিলাম? দেখো এইটার ভ্যালু কত পেয়েছিলাম? 1। বোঝা যাচ্ছে? দেখো এইটার ভ্যালু 0 আর এইটার ভ্যালু 1। তাহলে তোমরা আমাকে একটা কথা বলো, আলটিমেটলি আমার cos x আসছে। দেখো আলটিমেটলি আমরা cos x পাচ্ছি। আচ্ছা আমি করব না, তোমরা আমাকে এইটা করে দিতে পারবে, y ইকুয়াল টু cos x। তাহলে d বাই dx ইকুয়াল টু মাইনাস sin x। আস্তে এইটা আমাকে প্রুফ করে দেখাও তো। y ইকুয়াল টু cos x, y ইকুয়াল টু cos x। dy বাই dx ইকুয়াল টু মাইনাস sin x, এটা প্রুফ করতে হবে। জলদি করো। এবার আমরা এতক্ষণ ধরে যা করেছি এইগুলো কিভাবে ক্যালকুলাসটা ডেভেলপ হয়েছে, লিমিট থেকে ডিফারেন্সিয়েশনে কিভাবে এসেছে, সেগুলো নিয়ে ডিসকাস করেছি। এবার এই জিনিসগুলো আমাদের প্রবলেমে যখন করতে হবে তখন থোড়ি এত ডিটেলে আমরা করব। তার জন্য আমাদের কিছু শর্টকাট মনে রাখতে হবে। সেই শর্টকাট গুলো হচ্ছে ফার্স্ট প্রিন্সিপল থেকেই বার করা হয়েছে। দেখো ফার্স্ট প্রিন্সিপল থেকেই বার করা হয়েছে। যেমন ভালো করে লিখবে সবাই। দেখো d আসতে d of dx of আসতে k x to the power n, k আর n কনস্ট্যান্ট। দেখো k x to the power n, k আর n কনস্ট্যান্ট। এইটা হয় k n x to the power n minus 1। দেখো দেখো সবাই চলে এসছে, দরজাটা দিয়ে দাও তো, বাইরের দরজাটা বন্ধ। আচ্ছা সেকেন্ড, সবাই দেখো সবাই দেখো এগুলো একটু ইয়ে করো। d of dx of sin ax plus b, এটা হবে a cos ax plus b। থার্ড, d of dx of cos ax plus b minus a sin ax plus b। এবার তোমরা আমাকে বলবে এগুলো আমি পেলাম কোথা থেকে? দেখো এগুলো আমরা সব পেয়েছি ফার্স্ট প্রিন্সিপল থেকে। যেটা আমরা sin x এর জন্য করেছি সেটাই জেনারেল ভাবে sin ax plus b দিয়ে করেছি, রাইট? ছটা মনে রাখতে হবে। আছে আছে হাজার হাজার ফর্মুলা, আমার ছটা হলেই হবে। আচ্ছা থার্ড, d of dx of সরি fourth, d of dx of tan x, tan ax plus b, এইটা হবে a স্কয়ার sec স্কয়ার x plus b। ফিফথ হবে d of dx of 1 by ax plus b। কোনটা? না এইটা করা বলো, log base ax plus b, এইটা হবে a by ax plus b। দেখো log base ax plus b, a by ax plus b। 6 হচ্ছে
ডি অফ ডিএক্স অফ ই টু দি পাওয়ার কে এক্স, এইটা হবে কে ই টু দি পাওয়ার কে এক্স। এই ছটা তোমাদের কপিতে যেন থাকে, এই ছটা তোমাদের কপিতে যেন থাকে। এই ছটাই আমার ইম্পর্টেন্ট ফর্মুলা, এটাই আমার ফিজিক্সে লাগবে। তোমরা যখন ম্যাথস করবে এরকম হাজার হাজার ছটা আসবে, আমি জানি না তোমরা কি করে মনে রাখবে। এনিওয়ে, এবার নেক্সট এই ফর্মুলাগুলো থেকে যেটা চলে আসবো সেটা হচ্ছে রুল। ওকে, রুল, এক একটা করে রুল ধরবো, এক একটা করে প্রবলেম সলভ করব। রুল গুলো দেখো, আলটিমেটলি এই ইম্পর্টেন্ট ফর্মুলা থেকে যা করাচ্ছি সেটাই আমার ফিজিক্সে লাগবে। এর আগে যা করিয়েছি সেটা এই পর্যন্ত পৌঁছানো পর্যন্ত, এখন থেকে যা করাবো সেটাই আমার লাগবে, মানে এইখান থেকে বেসিক্যালি বোঝাতে পারছি। এবার রুল, ফার্স্ট রুল, ডেরিভেটিভ অফ এ কনস্ট্যান্ট, মানে আমি যদি বলি দেখো ডি অফ ডিএক্স অফ একটা কনস্ট্যান্ট সি, এইটা কি হবে জানো? জিরো। কেন জিরো হবে? মন দিয়ে শোনো, মন দিয়ে শোনো। অ্যাকচুয়ালি ডিওয়াই বাই ডিএক্স মানে কি বলতো? চেঞ্জ ইন, চেঞ্জ ইন ওয়াই ডিউ টু চেঞ্জ ইন এক্স। এবার আবার ওয়াইটাই যদি একটা কনস্ট্যান্ট থাকে তাহলে সেই ওয়াই কি চেঞ্জ হচ্ছে? তাহলে বলো তো ডিওয়াই কত? জিরো না? আরে চেঞ্জ মানে কি, ওয়াই যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিওয়াই কি হবে? বোঝা গেছে? তাহলে কোন একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হবে? জিরো। এটা হচ্ছে ফার্স্ট রুল, রাইট? সেকেন্ড রুল, সাম রুল। কি রকম? ডি বাই ডিএক্স যদি ইউ প্লাস ভি হয়, প্লাস মাইনাস, আরো প্লাস মাইনাস ডব্লিউ, আরো অনেক কিছু থাকতে পারে, তাহলে সেইটা কি লিখবো? সেইটা লিখবো ডি অফ ডিএক্স ইউ প্লাস মাইনাস ডি অফ ডিএক্স ভি প্লাস মাইনাস ডি অফ, কারেক্ট? এবার এর করসপন্ডিং যে প্রবলেমটা তোমরা আমাকে করে দেবে সেটা হচ্ছে y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। বন্ধুগণ, আমাকে ডিওয়াই বাই ডিএক্স বার করতে বলেছে, কি করে করব ভাই? ফর্মুলা তো লাগাও। আরে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স। হ্যালো, ওকে। এবার বলো এখানে সাম করতে হবে কি হবে না? তার মানে কি করব? এইটাকে লিখবো ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি বাই ডিএক্স অফ সাইন এক্স। তার মানে এটা কত হবে? 2x মাইনাস cos x। প্লাস হবে? শিওর? আচ্ছা, এইটা নিয়ে আর ভাটাবো না। Product rule. To be frank, one of the important rule. Product rule. One of the important rule. सुनो, इधर सुनो। দেখো, যদি আসতে আবার বলছে y ইকুয়াল টু u ইনটু v, কারেক্ট? তাহলে dy বাই dx এইটা কি হয় শোনো, এটা হয় d অফ dx, এখানে u ইনটু v। এবার প্রথমে u এদিকে রাখবো, dv বাই dx, তারপরে v রাখবো, du বাই dx। কারেক্ট? dy বাই dx। দেখো তো বুঝতে পারছো? এইবার আমি দুটো কোয়েশ্চেন দেব,
দেখি তো তোমরা পারো কিনা। ফার্স্ট কোয়েশ্চেন, y ইকুয়াল টু এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এটা আমায় করে দাও তো। এই ফর্মুলা হ্যাঁ, সেটা আমি প্রুফ ভেরিফাই করতে চাইছি যে পরের অঙ্কটা দিয়ে না করতে গেলে সবাইকে পাবে, একটু সংখ্যা বলি। আমার তো অ্যালজেইমার আছে। জলদি করো, এই ফর্মুলা লাগাও। কি লাগাবে? কি লাগাবে? dy বাই dx, একবার x স্কয়ার d বাই dx অফ e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x d বাই dx অফ x স্কয়ার, এইটা হবে x স্কয়ার e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x ইনটু 2x। e টু দি পাওয়ার x কত ভালো। ইয়েস, একটাই কারোর উপর ডিপেন্ড করে না ভাই, তাই ওদিকে যা হয়ে যাক আমি আমার মতই থাকবো। আচ্ছা, এবার সেকেন্ড, এই y ইকুয়াল টু x স্কয়ার cos x, জলদি করো। বললাম বলতে যে খাওয়াটাই বাকি হয়ে গেল। আমাকে গেছিলাম পরীক্ষা দিলাম, ঠিক আছে, ইন্টারভিউ দিলেন করেছিলাম তোমার ফেভারিট ম্যাথস হতে হয়েছে, তাহলে তুমি বায়োলজি নিয়ে কেন করছো? হ্যাঁ, আমিও তো অবাক হয়ে গেছি নীতিশ, তোমার বায়োলজি আমি ভাবতে পারিনি। আমার ফেভারিট ম্যাথস তো আমার বায়োলজি নিয়ে কেন বলছি, আমি বলেছিলাম আমার ফেভারিট ম্যাথস কারণ আছে। পুরো কারণ তো আমি বললাম স্যার একটা ডক্টর তো গিটারও প্যাশন থাকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, না না, আমার এক বন্ধু ছিল, আমাদের ব্যাচমেট, ওর 99 র্যাঙ্ক ছিল ডব্লিউবিজেই তে, ডক্টরিতে, মানে তখনকার তো আলাদা হতো না, তখন ওয়েস্ট বেঙ্গল জয়েন, ওয়েস্ট বেঙ্গল আমাদের সময়। আমার দেখা ওয়ান অফ দা মানে ফাইনেস্ট ব্রেন ছিল ওর ইন টার্মস অফ ফিজিক্স অ্যান্ড ম্যাথমেটিক্স। আমরা কোনোদিন ভাবতেই পারিনি ও মেডিকেলে যাবে, কিন্তু একটা মানে মানে খুব বাজে একটা ঘটনা, ও পরে সুইসাইড করে, জানো, ও পরে সুইসাইড করে। এবং সেই সুইসাইডের ওয়ান অফ দা কারণ হচ্ছে ও সারা জীবন ইঞ্জিনিয়ার বা এই ধরনের জিনিসপত্র নিয়ে পড়তে চেয়েছিল, কিন্তু সেটাও পড়তে পারেনি। I don't know. He was very good friend, মানে যেদিন ও সুইসাইড করে, এবং ডক্টর তো তখন মানে প্রপার টাইম ডক্টর প্র্যাকটিস করছে, মানে ও যে লেভেলে সুইসাইড করেছে কেউ ভাবতেই পারেনি, মানে ওরা যেভাবে ওই ইনজেকশন নিয়ে, জানি না, মানে আমার মনে আছে ও যখন সেই সময়, আমি 2003-4 এর কথা বলছি, সেই সময় যখন সেকেন্ড ইয়ার মেডিকেল কলেজে পড়ে, তখন ও ড্রোন বানিয়েছিল, নিজে ড্রোন বানিয়েছিল প্রোগ্রামিং করে, আমাদের ব্যাচমেট ছিল। I don't know, but কি বলবো, ও সুইসাইড করেছিল। ঠিক 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 ওকে, লিভ ইট। আচ্ছা, এইটা কি হয়েছে? যদি না হয় তাহলে গিয়ে ডাক্তার দেখাও। আচ্ছা, এবার কনস্ট্যান্ট মাল্টিপল রুল, এটা মানে হচ্ছে ধরো আমার y ইকুয়াল টু সাম x এই c ইনটু fx, তাহলে dy বাই dx, রাইট, d অফ dx অফ c ইনটু fx, ঠিক কি না? এবার c টা যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে আসে, কারেক্ট?
এটা অ্যাকচুয়ালি প্রোডাক্ট রুল থেকেও করা যায়। কনস্ট্যান্ট জিরো হয়ে যায়, রাইট। তো সেই কারণে আসে সি ডি বাই ডিএক্স অফ, বলো, এফ এক্স। যেমন আমি তোমাকে যদি এইটা বলি, দেখো 8x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন কি হবে? তুমি আরটাকে বাইরেই রাখলে, এইটাকে ডি বাই ডিএক্স করলে আস্তে আস্তে এক্স স্কয়ার কত আসছে? 2x, মানে 16x। ওকে, one of the toughest rule, toughest rule বলছে y equal to u by v, তাহলে dy by dx এটা কি হবে? দেখো নিচেরটা যেটা v স্কয়ার, সেই ভিটা এখানে যাবে, তারপরে du by dx মাইনাস u dv by dx। কোনটা? স্যার আমার 3 ইয়ার্স এর একটাই সিন মনে পড়ে না। কোনটা? এই ওরা সিনটা এরকম করে বসে ওদের দিকে তাকিয়ে ওইটাই শুধু 3dx এ অনেক কিছু দেখানো হয়েছে যেটা আইআইটির সাথে খুব একটা মিল, বাট মানে এরকম করে লিখতে হচ্ছে, পেইন্ট করছে খাতা, ওরা হাইলাইটার পুরো খাতাটাই হাইলাইট। আচ্ছা এদিকে দেখো, এদিকে দেখো y ইকুয়াল টু, হ্যালো হ্যালো, tan x বাই, এইটা করলে কি হবে? sec স্কয়ার x, তাই না? এটা তো আমি জানি sec স্কয়ার x হবে। এইটা এই ফর্মুলা দিয়ে করো তো। কেন? tan x কে লিখতে পারি sin x বাই cos x। করে দেখো তো এই ফর্মুলা দিয়ে ঠিক আসছে কিনা। যাই হোক, ক্যালকুলাসের ফাড়াটা কেটে যাচ্ছে, সেটাই মঙ্গল। স্যার আপনার জন্য আমার किधर पे स्যার? স্যার এটা করে দেখো। হয়ে গেছে স্যার। হ্যাঁ স্যার আসছে, এটা মাইনাস লিখলাম। আচ্ছা, যারা এটা করতে পেরেছো তারা এটা আমায় করে দেবে এই রুল দিয়ে। পিওয়াইকিউ এর প্রতিটা প্রবলেম যেন হয়। স্যার আমারটা বলতে না বলো। ভেক্টর ছাড়া ইনসাইড কোয়ান্টিটি করা যাচ্ছে না। যায়, কিন্তু আইডিয়ালি করা উচিত নয়, কারণ মোশন ইন কোয়ান্টিটিতে যখনই ভেলোসিটি অ্যাক্সেলারেশনের কথা বলবে তাহলে সেগুলো কি কোয়ান্টিটি আমাকে বলুন ভিডিও করুন স্যার। থাকে। স্কুল কে স্যার? দেখো তোমাদের স্কুল যেটা করছে সেটা বেশিরভাগ জনই ওটাই ইউজ করে। কি করে? প্রথমে 1D করায়, তারপরে ভেক্টর করায়, তারপরে 2D করায়। হ্যাঁ স্যার। ঠিক সব জায়গায় তাই করে, এনসিইআরটি তো তাই লেখা আছে। কিন্তু আমি ওটাতে খুব একটা পক্ষপাতী নই। কেন? তুমি 1D যখন করছো তখন তোমার ভেলোসিটি আসছে কি আসছে না, অ্যাক্সেলারেশন আসছে কি আসছে না, তাহলে এটা স্কেলার না ভেক্টর? তাহলে কিন্তু এনসিইআরটি তে ওটা পরে আছে, সেই জন্য সবাই পরে করছে, ওটা আর আমি পক্ষপাতী নই। ঠিক, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। আগে তুমি অস্ত্রশস্ত্র নিয়ে নাও তারপরে। আচ্ছা, এই প্রবলেমটা কি এসছে সবার? sec স্কয়ার x, হ্যাঁ স্যার। সব কটা জিম হচ্ছে, 9টা বাজেনি জিম হচ্ছে। অনলাইন ক্লাসে বেশিরভাগই জিম তোমাদের মধ্যে।
আর মাকে বলতে নাই যে 12টা বাজলে যখনই ও ভাত খাওয়া বন্ধ করবে তখনই কি বলে যুগটা অফ করে দেবে, আমি ঘুমোতে গেলাম। স্যার স্যার আপনার কাছে খুব পায় না স্যার, ওটা একদিন ঘুমিয়ে পড়ছি। স্যার আমি পড়াশোনাটা শুরু করবো সেদিন আর ঘুম পাবে না। যেটুকু পড়বে কনসেন্ট্রেটলি পড়বে, হয় না স্যার। কনসেন্ট্রেট না পড়লে কোনো লাভ নেই হিয়ার। আচ্ছা এইটা কি হয়েছে? হ্যাঁ স্যার। শাবাশ। নেক্সট চলে যাচ্ছি ওকে শান্তি ও চেন রুল। প্রবাবলি এই দেখো প্রবাবলি এই চেন রুলই আমাদের সবথেকে ইম্পর্টেন্ট রুল। কেন? কারণ আমাদের বেসিক বেসিক প্রবলেম দেবে না, একটু কমপ্লিকেটেড প্রবলেম দেবে। যখনই কমপ্লিকেটেড প্রবলেম দেবে তখনই চেন রুলের ব্যবস্থা করতে হবে। কিরকম? দেখো dy বাই dx, এইটাকে আমি লিখতে পারি dy বাই du, ভাই এদিকে u দিয়ে গুণ করেছি বুঝতে পারি তো নিচে, তাহলে আমাকে উপরেও তো সেম জিনিস দিয়ে গুণ করতে হবে, u বাই d বাই তাহলে du বাই dy, এই dx dx du বাই dx। দেখো তো এটা বলতে পারি কিনা। বেসিক্যালি du কেটে যাচ্ছে, কি বললাম? du কেটে যাচ্ছে, ঠিক কি না? শাবাশ। তাহলে dy বাই dx আমার এইটা হচ্ছে। আচ্ছা দেখো বেসিক্যালি চেন রুলে কিন্তু এইটুকুই, বেসিক্যালি চেন রুলে কিন্তু এইটুকুই। এবার এটার সিগনিফিকেন্স কি আমাকে বার করতে দিয়েছে? y ইকুয়াল টু সাইন এক্স স্কোয়ার, এইটা আমাকে বার করতে দিয়েছে। তাহলে এবার আমি চেন রুল লাগাবো। কেন চেন রুল লাগাবো বলতো? আমরা y ইকুয়াল টু সাইন এক্স জানি, আমরা কি সাইন এক্স স্কোয়ার জানি? তাহলে আমি কি করছি, এই জিনিসটাকে ইউ ধরে নিচ্ছি, তাই তো? কি লিখলাম? এক্স স্কোয়ার ইকুয়াল টু ইউ। তাহলে বলতো ডিইউ বাই ডিএক্স কি হবে? আরে ভাই এদিকে কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি? এক্স, তাহলে একেও এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে কি লিখবো? ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার, ডি বাই ডিএক্স এক্স স্কোয়ার। তাহলে এটা কি হবে বলো? আশা করি এ ব্যাপারে কারোর কোনো ডাউট নেই। এবার আমি এইটাকে কি লিখেছি? ইউ। তাহলে এখানে কি লিখতে পারি? y ইকুয়াল টু সাইন ইউ না ভেতরে। এবার দেখো আমাকে, আমি যখন এখানে ডিফারেন্সিয়েট করেছি, এইটা যদি গরু হয় তাহলে এইটাও গরুর রেসপেক্টে গরু ডিফারেন্সিয়েট হবে। তার মানে এখানে গরু আছে, তার মানে এটা গরুর রেসপেক্টে ডিফারেন্সিয়েট হবে। তার মানে এটাকে কি লিখবো? dy বাই dx লিখবো না du লিখবো? এখানে ইউ আছে, ইউ, তার মানে du লিখলাম। তার মানে d বাই du অফ সাইন ইউ। বলো এটা কি লিখবো? cos ইউ, তাই না? এইবার শোনো, আমাকে বার করতে দিয়েছে কি? হ্যালো হ্যালো হ্যালো, আমাকে বার করতে দিয়েছে dy বাই dx। তাহলে আমি লিখতে পারি dy বাই du, dy বাই du কি ছিল? cos ইউ। আর তারপরে du বাই dx, du বাই dx। ঠিক, এখনো গল্প শেষ হয়নি। আমার বার করতে বলেছে dy বাই dx, তার মানে এখানে ইউ একটা এক্সট্রা টার্ম যেটা তো আমি ধরেছিলাম, তাহলে এই ইউটাকে আমাকে রিপ্লেস করতে হবে। ইউ কত ধরেছিলাম? এক্স স্কোয়ার। তার মানে এটা কি লিখবো? দেখো তো বোঝা গেছে কিনা, দেখো তো বোঝা গেছে কিনা। আচ্ছা আমি তোমাকে যদি, আচ্ছা আমি তোমাকে যদি এই প্রবলেমটা দিই, হ্যালো, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 10, আস্তে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 10,
আমাকে ডিওয়াই বাই ডিএক্স বার করতে বলেছিল। 2x into 10 into x square plus 1 and whole 9 গুড। জন্মদাই করছে কিন্তু আচ্ছা, ওরা যে এত ফাস্ট করলো কেন জানো? এরও একটা শর্টকাট আছে, সেটা আমি শেখাচ্ছি। তার আগে এটা আমি চেন রুল দিয়ে যেটা করিয়েছি সেটা করো। কি করবে? চেন রুল দিয়ে, এই চেন রুল দিয়ে এইটাকে ইউ ধরে নাও, এবার প্রসিড করো। এইটাকে ইউ ধরে নাও, এবার প্রসিড করো। এইটাকে ইউ ধরে নাও, এবার প্রসিড করো। এই তোমাদের কি সামার ভ্যাকেশন পড়ে গেছে? মমতা ব্যানার্জি বলে না, ওটা তো মমতা ব্যানার্জির উপর তো সরকারি স্কুলগুলো কি বেসরকারি মাঝে মাঝে প্রত্যেক অনলাইন করে অনলাইন করে ও হ্যাঁ, সে নোটিশ যদি পাঠায় প্রত্যেকটা স্কুলে অনলাইন করে ও হ্যাঁ নোটিস, সেটা আমিও দেখেছি, আমার ছেলে স্কুলেও ওগুলো করে ফেলে। তাহলে আমাদের হেল্পলাইন নাম্বার একটা আছে না? হ্যাঁ, মমতাকে বলো কে বড্ড গরম, যাবো না। ভালো লাগছে না আজকে। টিচাররাও বলছে হ্যাঁ, তোমরা এসো না, আমরা আসবো না স্কুল ওই ছুটি আরে নেবো। বলছিল আমার সাথে ওই তোরা চিলি আচ্ছা আচ্ছা দেখো, আমি এইটাকে ইউ ধরেছি, সবাই দেখো। তাহলে আমি কি লিখতে পারি দেখো তো, y ইকুয়াল টু ইউ টু দি পাওয়ার 10। তাহলে এখানে গরু আছে, তাহলে গরুর রেসপেক্টে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তারপরে বলো তো ডি ওয়াই বাই ডি গরু কি হবে? ডি বাই ডি ইউ ইন্টু ইউ টু দি পাওয়ার 10 হবে কি হবে না? হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, এইটাকে আমি কি লিখছি? এইটাকে 10 ইউ টু দি পাওয়ার 9। আবার আমি ইউ কাকে ধরেছি? এক্স স্কোয়ার প্লাস 1 কে। তাহলে এর যদি আমি ডিফারেন্সিয়েট করি, এর du বাই dx কি হবে? d বাই dx এক্স স্কোয়ার প্লাস 1। হ্যালো, তাহলে এবার এটা কত হবে? 2x। ঠিক, এবার দেখো আমার dy বাই d, এইটা যেহেতু বার করতে দিয়েছে, তার মানে dy বাই dx, এটা মানে dy বাই du, du বাই dx, dy বাই du, dy বাই du 10 u টু দি পাওয়ার 9। u কত ধরেছিলাম? x স্কয়ার প্লাস 1। du বাই dx, du বাই dx 2x। আর দরকার নেই। এবার তোমাদের আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, চেন রুল আমাদের খুব কাজে লাগবে। এর একটা শর্টকাট আছে, শর্টকাটটা শোনো। শর্টকাটটা হচ্ছে, মন দিয়ে শুনবে, এদিকে চলে এসো। আমাদের এইটা ছিল অরিজিনাল প্রবলেমটা। দেখো, শর্টকাট, শর্টকাটে, এই শর্টকাটে এই যে সাইন ভেতরে কি আছে জানার দরকার নেই। সাইনের ডিফারেন্সিয়েট করলে কি হয়? কস। তাহলে ভেতরে যা আছে থাকুক, তাহলে লিখে দাও কস, সরি এক্স স্কোয়ার, এটা লিখে দাও। এরপরে এর ভেতরে ঢোকো, ভেতরে ঢুকে তাকে ডিফারেন্সিয়েট করো। কি আছে? কত হবে? এক্স স্কোয়ার, তার ডিফারেন্সিয়েট করলে কত হবে? দেখো এসছে কিনা, দেখো এসছে কিনা। তোমরা আমাদের বুঝতে পারো, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি তোমাকে যদি এইটার ডিফারেন্স এইটা বলি, এই শর্টকাট দিয়ে, হ্যালো হ্যালো হ্যালো, y ইকুয়াল টু cos a x স্কয়ার প্লাস b কি হবে বলো তো? এটাকে যদি আমি তোমাকে চেইন রুল দিয়ে করতে বলি, মাইনাস সাইন x স্কয়ার প্লাস b 2x। হ্যাঁ, সবার প্রথমে এইটা ভুলে যাও। cos এর কি হয়? মাইনাস সাইন। cos এর কি হয়? মাইনাস সাইন। তাহলে তুমি লেখো dy বাই dx, কি লিখবে বলো? মাইনাস
সাইন এ এক্স স্কোয়ার প্লাস বি, তাই তো? দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি, রাইট? এইবার এইটা তুমি চোখ কান বুঝে এখানে যা আছে ইয়ে করবে, তারপরে ভেতরে ঢুকবে। ভেতরে ঢুকে এইটাকে যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে? 2ax বি তো কনস্ট্যান্ট, বুঝতে পারছো? আচ্ছা এইটাই বলো তো শর্টকাটটা লাগিয়ে পারছো কিনা? এই যে এইটা, তার মানে শর্টকাট লাগিয়ে এটা একটা জিনিস ধরো, সেটা টু দি পাওয়ার 10, তার মানে তাকে ডিফারেন্সিয়েট করলে 10 টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 9। হ্যালো, তারপরে ভেতরে ঢোকো, ভেতরে কি আছে? এক্স স্কোয়ার, কত হবে? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? রাইট, প্রথমে পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েট করে নেবে, তারপরে ভেতরে ঢুকে যা যা কম্পোনেন্ট আছে সবগুলোকে ডিফারেন্সিয়েট করবে। ক্লিয়ার? শুড আই মুভ ফরওয়ার্ড? আমরা মোটামুটি ডিফারেন্সিয়েশনের শেষে এসে পৌঁছে গেছি। আজকে আমরা যে জিনিসটা করেছি সেটা হচ্ছে মেথড অফ ডিফারেন্সিয়েশন, ঠিক? আচ্ছা, এবার এটা তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। আমি দুটো প্রবলেম দিয়েছিলাম চেইন রুলের উপরে। এবার ডাবল ডিফারেন্সিয়েশন, এটাও আমাদের কাজে লাগবে। এবার তুমি বলবে ডাবল কেন, ট্রিপল তো হতে পারে। তুমি যতগুলো নাম্বার অফ টাইমস পারো ডিফারেন্সিয়েট করতে পারো, আমাদের ডাবল ডিফারেন্সিয়েশনই লাগবে। যেমন ধরো y আমার বলেছে এক্স কিউব, হ্যালো, তাহলে বলো তো dy বাই dx আমি কি লিখবো? d বাই dx অফ, বলো, এক্স কিউব মানে কত লিখবো? এইবার এইটাকে, হ্যালো, এইটাকে এফ ড্যাশ এক্স ধরা হয়, রাইট? এর উপরে যদি একটা ড্যাশ থাকে তাহলে একবার ডিফারেন্সিয়েট করা হয়েছে। আচ্ছা, যদি দুবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে এইটাকে আবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, এইটাকে মানে ডি টু ওয়াই বাই ডিএক্স, এইটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে। দেখো এইটাকে ডিফারেন্সিয়েট করা হয়েছে, তাহলে এইটাকে লিখি ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, এটা নোটেশন। এইটাকে ডাবল ডিফারেন্সিয়েশন বলে। খুবই সিম্পল। যদি আমি তোমাকে বলি এইটার এফ ড্যাশ এক্স হচ্ছে 3x স্কয়ার, কেউ আমায় বলতে পারবে এইটার, সরি, এর আমি যদি বলি এফ ডাবল ড্যাশ কি হবে? 6x। এইটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে এটা আসবে 6x। y ইকুয়াল টু cos x, আমাকে f ডাবল ড্যাশ বার করতে বলেছে। হুম, আচ্ছা বলতো এর ফার্স্ট ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? দেখো f ড্যাশ x কত আসবে? মাইনাস, এই f ড্যাশ x কত আসবে? ঠিক। আচ্ছা বলতো f ডাবল ড্যাশ কত আসবে? এইটাকে আবার ডিফারেন্সিয়েশন মাইনাস d বাই dx অফ, তাহলে কি আসবে বলো? কারেক্ট। এবার তোমরা আমাকে কোশ্চেন করতেই পারো যে আমরা কি শুধু দুবার ডিফারেন্সিয়েট করতে পারি? দ্য আনসার ইজ নো। তুমি এনি নাম্বার অফ টাইমস ডিফারেন্সিয়েট করতে পারো যদি সেটা ডিফারেন্সিয়েবল হয়। এর অনেক ক্রাইটেরিয়া আছে, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি, এগুলো চেক করতে হয়। যদি এটা বুঝে যাও এই প্রবলেমটা তোমরা আমাকে করে দেবে।
এই প্রবলেমটা তোমরা আমাকে করে দেবে। If fx equal to x cos x, find f double dash x. minus cos x plus n. আচ্ছা বলো তো f dash x কত আসছে? minus minus x d by dx cos x plus cos x d by dx x। আচ্ছা x বলো তো cos x এর ডিফারেন্সিয়েট করলে কি হয়? প্লাস cos x, এটার ভ্যালু কত? দুর্দান্ত। এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? আচ্ছা এইবার বেসিক্যালি এখান থেকে আমার আসছে cos x minus x sin x, এইটা আমি পেয়েছি f dash x। আচ্ছা এবার আমাকে যদি বলে f double dash x, তার মানে d by dx of cos x minus d by dx of x sin x। এবার বলো, এবার দেখো এখান থেকে cos x এর কি হবে? মাইনাস sin x মাইনাস, এবার এইটাই x d by dx of sin x plus sin x d by dx of, দেখো তো ঠিক লিখেছি কিনা? ওকে আচ্ছা এইটা হবে মাইনাস sin x মাইনাস, এইটা হবে x sin x এ করলে, আর এদিকে প্লাস, তার মানে আমার কি আসছে বলো তো? এটা প্লাস এটা মাইনাস, মাইনাস মাইনাস মাইনাস, তার মানে আসছে হচ্ছে মাইনাস 2 sin x সবার এটা এসছে। যদি এটা চলে আসে তাহলে আজকে আমরা আমাদের লেকচার এই পর্যন্তই রাখলাম। ওকে এরপরে আমাদের আর কিছু নেই, থ্যাংক ইউ স্লাইড ছাড়া। ওকে চলো।